এলিট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকে আমরা পড়ব বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি, অর্থাৎ বাংলা ভাষা ও সংস্কৃতি তোমাদের যে অংশটি রয়েছে, যে পাঠ্যাংশটি রয়েছে, তার সংস্কৃতির যে পোর্শন বা সংস্কৃতির যে অংশটি, অর্থাৎ বাংলা গানের ইতিহাস, তারপরে রয়েছে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস। সেই বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলি এবারের তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে যে প্রশ্নগুলি আসতে পারে, সেই রকম কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমাদেরকে আগেই বলেছি বা তোমরা ইতিমধ্যেই জানো, যেহেতু বইটা একটু হলেও উল্টে পাল্টে দেখেছো, যে এখানে কিন্তু পড়াশোনাটা অনেক বেশি ইনফরমেটিভ টাইপ। কেন না, এখানে আলাদা করে খুব একটা বোঝার কিছু নেই। কিছু জিনিস, কিছু ইনফরমেশন, কিছু তথ্য তোমাদেরকে মনে রাখতে হবে। প্রচুর প্রচুর তথ্য রয়েছে, তার মধ্যে থেকে একটু বেছে নিয়ে চেষ্টা করেছি আমরা যে তোমাদের জন্য সম্ভাব্য যে কটি প্রশ্ন, যে 20টি প্রশ্ন রয়েছে এখানে বা 19টি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলি আলোচনা করতে, যাতে সেটা তোমাদের পরীক্ষার জন্য একটু সহায়ক হয়, পরীক্ষার ক্ষেত্রে, পরীক্ষার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে একটু সাহায্য করে। এমন নয় যে এই প্রশ্নগুলি একেবারে পরীক্ষায় আসবে বা হুবহু এই ধরনেরই প্রশ্ন আসবে, কিন্তু আমাদের মনে হয়েছে বা মনে হয় যে এই যে প্রশ্নগুলি রয়েছে, যে প্রশ্নগুলি এখানে আলোচিত হচ্ছে, এগুলি এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি, এই চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এসো আমরা প্রশ্নের আলোচনায় ঢুকি। আমাদের প্রথম প্রশ্ন, বিলাতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক হলেন? প্রথম প্রশ্ন, বিলাতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক হলেন? ক. কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, খ. সুচেতা কৃপালনী, গ. চন্দ্রমুখী বসু, নাকি ঘ. রুকমাবাই রাউত? বিলাতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক যিনি, তিনি, তোমরা এর মধ্যেই হয়তো উত্তরটা বলে ফেলেছো, তিনি হলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। তাহলে ক অপশনটি ঠিক, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। বিলাতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। যদি অপশনে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের জায়গায় কাদম্বিনী বসু থাকে, তাহলে উত্তরটা কিন্তু কাদম্বিনী বসুই হবে, কারণ কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। তোমরা এটা ভুল করবে না, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় এবং কাদম্বিনী বসু একই ব্যক্তি। তাই বিলাতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। পরের প্রশ্ন, বেলগাছিয়া আলবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতাল বর্তমানে যে নামে পরিচিত? বেলগাছিয়া আলবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতাল বর্তমানে কি নামে পরিচিত? ক. নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল, খ. কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল, গ. পিজি হাসপাতাল, নাকি ঘ. আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল? বেলগাছিয়া আলবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতাল বর্তমানে যে নামে পরিচিত, সেটি হলো ঘ. আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। ঘ নম্বর, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। রাধা গোবিন্দ কর মেডিকেল কলেজ ও হাসপাতাল পুরো নাম। রাধা গোবিন্দ করের নামানুসারে পরবর্তীকালে এই অ্যালবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতাল, যিনি রাধা গোবিন্দ কর, যিনি এই অ্যালবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতাল বলে যে হাসপাতালটি প্রচলন করেন, তাঁরই স্মৃতিতে এই মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম পরবর্তীকালে রাখা হয় আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। পরের প্রশ্ন, সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন বিষয়ক গবেষণা করেছিলেন? ক. মহেন্দ্রলাল সরকার, খ. মেঘনাদ সাহা, গ. নীলরতন সরকার, নাকি ঘ. রাধা গোবিন্দ কর? সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন, এই যে বহু মূল্যবান যে গবেষণাটি, এই মূল্যবান গবেষণাটি যিনি করেছিলেন, তিনি, তার নামেও কলকাতায় একটি হাসপাতাল রয়েছে, তিনি আর কেউ নন, তিনি নীলরতন সরকার। সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন বিষয়ক গবেষণা করেছিলেন গ. নীলরতন সরকার। পরের প্রশ্ন, কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়াস্টিবামাইন আবিষ্কার করেন? ক. ডক্টর বিধানচন্দ্র রায়, খ. উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, গ. প্রফুল্লচন্দ্র রায়, এবং ঘ. মেঘনাদ সাহা। এর মধ্যে কালাজ্বরের ওষুধ অর্থাৎ ইউরিয়াস্টিবামাইন, এটি বা কালাজ্বরের প্রতিষেধক যিনি আবিষ্কার করেছিলেন, তিনি হলেন খ. উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। কালাজ্বরের
প্রশ্নটা পড়তে গেলে দেখবে কালাজ্বরের প্রতিষেধক এবং তার নামটিও দেওয়া রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে যদি কালাজ্বরের প্রতিষেধকটির নাম কি দিয়ে প্রশ্ন আসে, তাহলেও প্রশ্নটা অন্তত একটু ভালো করে খেয়াল করলে সেই প্রিপারেশনটাও তোমাদের হয়ে যাবে যে কালাজ্বরের প্রতিষেধকের নাম ইউরিয়া স্টিবামাইন। তাহলে কালাজ্বরের যে প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন, এটি তৈরি করেছিলেন, এর উদ্ভাবক ছিলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। পরের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা ছিলেন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা ছিলেন ক রাধা গোবিন্দ কর, খ লাল মাধব মুখোপাধ্যায়, গ চুনিলাল বসু, নাকি ঘ মহেন্দ্রলাল সরকার। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা হলেন ঘ নম্বর মহেন্দ্রলাল সরকার। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা হলেন মহেন্দ্রলাল সরকার। নামটা মনে রাখবে, মহেন্দ্রলাল সরকার। পরের প্রশ্ন, বনফুল তার অগ্নিস্বর উপন্যাসে যার জীবনচিত্র তুলে ধরেছেন তিনি হলেন, বনফুল বলতে বিখ্যাত সাহিত্যিক যিনি বাংলা সাহিত্যে অনুগল্পের উদ্ভাবক, সেই বলাই চাঁদ মুখোপাধ্যায়। বলাই চাঁদ মুখোপাধ্যায়, তার ছদ্মনাম বনফুল এবং বনফুল নামেই তিনি সবচেয়ে বেশি পরিচিত। তার একটি উপন্যাসের নাম অগ্নিস্বর এবং এই উপন্যাসটিতে তিনি একজন ডাক্তারকে এঁকেছেন। যে ডাক্তারের চরিত্রটি তিনি তুলে ধরেছেন অগ্নিস্বর উপন্যাসে, সেই ডাক্তার তার দেখা বাস্তব জীবনের একজন মানুষ। তাহলে কোন কার ছবিটি এই অগ্নিস্বর উপন্যাসের সেই ডাক্তার চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই? বনবিহারী মুখোপাধ্যায়, খ নীলরতন সরকার, গ ডক্টর বিধানচন্দ্র রায়, নাকি ঘ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। বনফুল তার অগ্নিস্বর উপন্যাসে যার জীবন চিত্রটিকে অঙ্কন করে গেছেন তিনি তার শিক্ষক বনবিহারী মুখোপাধ্যায়, ডাক্তার বনবিহারী মুখোপাধ্যায়। অগ্নিস্বর উপন্যাস পড়লে তোমরা বুঝতে পারবে যে অগ্নিস্বর যাকে আঁকা হয়েছে, যে ডাক্তারকে আঁকা হয়েছে, তার চরিত্র কতখানি বলিষ্ঠ এবং তিনি কতখানি সততা অধিকারী ছিলেন। তার পেশার প্রতি মানুষ হিসেবে তিনি কতখানি সৎ, কতখানি কর্তব্য পরায়ণ, নিষ্ঠা পরায়ণ একজন মানুষ ছিলেন। তো সেই মানুষটি আর কেউ নন। এবং এই যে অগ্নিস্বর চরিত্রটি, সেটিও খুব অতিরঞ্জিত চরিত্র নয়, কিন্তু এটি বাস্তব চরিত্র এবং বনফুলের চোখে দেখা চরিত্র। তারই শিক্ষক ডক্টর বনবিহারী মুখোপাধ্যায় অগ্নিস্বর উপন্যাসের মধ্যে দিয়ে যাকে বনফুল অমর করে রেখে গেছেন। পরের প্রশ্ন, ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মরণে বর্তমানে চিকিৎসক দিবস পালন করা হয়। কবে পালন করা হয়? ক 5ই জুন, খ 9ই অক্টোবর, গ 1 জুলাই, নাকি ঘ 21শে সেপ্টেম্বর। আচ্ছা, এখানে সেপ্টেম্বর বানানটা একটু ভুল হয়ে গেছে, 21শে সেপ্টেম্বর। ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মরণে বর্তমানে চিকিৎসক দিবস পালন করা হয় যে তারিখটিতে, সেটি হলো গ 1 জুলাই। ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মরণে চিকিৎসক দিবস পালন করা হয়। তাহলে এখানে প্রশ্ন থেকে আরো একটা ইনফরমেশন পেলে তোমরা, যে চিকিৎসক দিবস যাকে স্মরণ করে পালন করা হয় তিনি হলেন আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিখ্যাত ডাক্তার ডক্টর বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন একই দিনে, 1 জুলাই। এই 1 জুলাই তারিখেই তার জন্ম, আবার তিনি যেদিন মারা যান সেই তারিখটাও ছিল 1 জুলাই। তাই 1 জুলাই এই তারিখটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। পরের প্রশ্ন, লুম্বিনী পার্ক মানসিক হাসপাতালের প্রতিষ্ঠাতা হলেন ক সুরেশ প্রসাদ সর্বাধিকারী, খ মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গ চুনিলাল বসু, নাকি ঘ গিরীন্দ্র শেখর বসু। লুম্বিনী পার্ক মানসিক হাসপাতাল, এই মানসিক হাসপাতালের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন ঘ গিরীন্দ্র শেখর বসু। গিরীন্দ্র শেখর বসু লুম্বিনী পার্ক মানসিক হাসপাতাল তৈরি করেছিলেন। লুম্বিনী পার্ক মানসিক হাসপাতালের প্রতিষ্ঠাতা গিরীন্দ্র শেখর বসু। তিনি নিজে একজন মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন। ক্যালকাটা মেডিকেল অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ক্যালকাটা মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, অর্থাৎ ক্যালকাটা মেডিকেল অ্যাসোসিয়েশন যখন প্রতিষ্ঠিত হলো তার যে সভাপতি, অর্থাৎ প্রতিষ্ঠার সময়ে যে সভাপতি, তিনি ছিলেন ক লাল মাধব মুখোপাধ্যায়, খ হেমেন্দ্র মোহন বসু, গ জগদীশ চন্দ্র বসু, নাকি ঘ মেঘনাদ সাহা। এই ক্যালকাটা মেডিকেল অ্যাসোসিয়েশন পরবর্তীকালে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অর্থাৎ IMA নামে পরিচিত হয়।
হয়। IMA এই ক্যালকাটা মেডিকেল অ্যাসোসিয়েশনেরই পরিবর্তিত নাম ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা সংক্ষেপে IMA। এই IMA এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন লাল মাধব মুখোপাধ্যায়। এই লাল মাধব মুখোপাধ্যায় সম্পর্কে আর একটি তথ্য তোমরা মনে রেখো যে ইনি এই অক্ষিতত্ত্ব বলে চক্ষু বিশেষজ্ঞ, চক্ষুরোগ বিশেষজ্ঞ ছিলেন এবং চোখ সম্পর্কিত অক্ষিতত্ত্ব বলে একটি বই তিনি লিখেছিলেন। পরের প্রশ্ন, ভারতবর্ষের প্রথম ইলেকট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার একজন বাঙালি হলেন গোলকচন্দ্র নন্দী, খ শিবচন্দ্র নন্দী, গ মহেন্দ্রচন্দ্র নন্দী নাকি ঘ নীলমণি মিত্র। ভারতবর্ষের প্রথম ইলেকট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার যিনি ছিলেন তার নাম খ শিবচন্দ্র নন্দী। পরের প্রশ্ন, আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেন। বিদেশে তো বাষ্পীয় ইঞ্জিন তৈরি হয়েছিলই, আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন তৈরি হলো যার হাত ধরে তিনি হলেন ক রাজকৃষ্ণ কর্মকার, খ সুকুমার রায়, গ প্রমথনাথ বসু নাকি ঘ গোলকচন্দ্র নন্দী। আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন যার হাত ধরে তৈরি হলো তিনি হলেন ঘ গোলকচন্দ্র নন্দী। পরের প্রশ্ন, জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। জগদীশচন্দ্র বসু বিজ্ঞান চর্চার স্বার্থে কলকাতায় যে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন সেটি প্রতিষ্ঠিত হয়েছিল ক 1900 খ্রিস্টাব্দে, খ 1907 খ্রিস্টাব্দে, গ 1917 খ্রিস্টাব্দে নাকি ঘ 1923 খ্রিস্টাব্দে। জগদীশচন্দ্র বসুর বসু বিজ্ঞান মন্দির এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1917 খ্রিস্টাব্দে, গ নম্বর 1917 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন। মার্কিউরাস নাইট্রাইটের আবিষ্কর্তা হলেন ক প্রফুল্লচন্দ্র রায়, খ জগদীশচন্দ্র বসু, গ মেঘনাদ সাহা, ঘ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। মার্কিউরাস নাইট্রাইটের আবিষ্কারক যিনি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। তিনি আর কেউ নন, তিনি হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তাহলে মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন প্রফুল্লচন্দ্র রায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন, এ ম্যান অফ জিনিয়াস উইথ এ টেস্ট ফর লিটারেচার অ্যান্ড হু ইজ আ সায়েন্টিস্ট অ্যাজ ওয়েল। যে বিখ্যাত বিজ্ঞানী সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্তব্যটি করেছিলেন তিনি হলেন ক জগদীশচন্দ্র বসু, খ সত্যেন্দ্রনাথ বসু, গ প্রফুল্লচন্দ্র রায় নাকি ঘ প্রশান্ত চন্দ্র মহলানবিশ। যে বিখ্যাত ব্যক্তি সম্পর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই উদ্ধৃতিটি করেছিলেন, এই কোটেশনটি ব্যবহার করেছিলেন, তিনি হলেন খ সত্যেন্দ্রনাথ বসু। সত্যেন্দ্রনাথ বসু সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্নোদ্ধৃত যে উদ্ধৃতিটি সেটি করেছিলেন। পরের প্রশ্নে যাব। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা হলেন। ভারতবর্ষে বিশেষত আমাদের বাংলায় রাশি বিজ্ঞান নিয়ে পড়াশোনা এবং গবেষণা ইত্যাদির জন্য ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট তৈরি করেছিলেন যে ব্যক্তি তিনি হলেন ক নীলরতন ধর, খ দেবেন্দ্র মোহন বসু, গ প্রিয়দারঞ্জন রায় নাকি ঘ প্রশান্ত চন্দ্র মহলানবিশ। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন ঘ প্রশান্ত চন্দ্র মহলানবিশ। প্রশান্ত চন্দ্র মহলানবিশ। পরের প্রশ্ন, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এর প্রতিষ্ঠাতা হলেন। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এর প্রতিষ্ঠাতা হলেন ক সত্যেন্দ্রনাথ বসু, খ মেঘনাদ সাহা, গ জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় নাকি ঘ আশুতোষ মুখোপাধ্যায়। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এর প্রতিষ্ঠাতা হলেন খ মেঘনাদ সাহা। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এর প্রতিষ্ঠাতা হলেন খ নম্বর মেঘনাদ সাহা। পরের প্রশ্ন, কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক হিসেবে পরিচিত যে বাঙালি বিজ্ঞানী তিনি হলেন ক বিপিন বিহারী দাস, খ ইন্দুমাধব মল্লিক, গ সত্যেন্দ্রনাথ বসু নাকি ঘ জগদীশ চন্দ্র বসু। কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক হিসেবে যে বাঙালি বিজ্ঞানী পরিচিত তিনি হলেন সত্যেন্দ্রনাথ বসু। গ নম্বর সত্যেন্দ্রনাথ বসু। পরের প্রশ্নে যাব। ভারতীয় বর্ষপঞ্জির সংস্কারের সঙ্গে যে বিজ্ঞানীর নাম জড়িত
তিনি হলেন ভারতবর্ষের বর্ষপঞ্জি ক্যালেন্ডার বর্ষপঞ্জি যখন সাজানো হচ্ছিল, নতুন করে সংস্কার করা হচ্ছিল, সেই সময় যে বিজ্ঞানী এই বর্ষপঞ্জি সংস্কার কমিটিতে ছিলেন, যে একমাত্র বিজ্ঞানী, তিনি হলেন ক প্রফুল্লচন্দ্র রায়, খ প্রমথনাথ বসু, গ PM বাগচি নাকি ঘ মেঘনাদ সাহা। ভারতীয় বর্ষপঞ্জি সংস্কারের সঙ্গে যে বিজ্ঞানীর নাম জড়িত তিনি হলেন মেঘনাদ সাহা। পণ্ডিত জওহরলাল নেহেরুর অনুরোধে মেঘনাদ সাহা এই ভারতীয় বর্ষপঞ্জি সংস্কারের কাজে নিযুক্ত হয়েছিলেন। তাহলে ভারতীয় বর্ষপঞ্জি সংস্কারের সঙ্গে যে বিজ্ঞানীর নাম জড়িত তিনি মেঘনাদ সাহা। পরের প্রশ্ন, চুনিলাল বসু যে ফুলের রাসায়নিক ক্রিয়া ও বিষক্রিয়ার বিশ্লেষণ করেন সেটি হলো চুনিলাল বসু, বিখ্যাত বিজ্ঞানী এবং গবেষক। তিনি যে ফুলের রাসায়নিক ক্রিয়া ও বিষক্রিয়া বিষয়ে বিশ্লেষণ করেছিলেন তিনি সেই ফুলটি হলো ক ধুতুরা, খ জবা, গ করবী নাকি ঘ বোগেনভিলিয়া। চুনিলাল বসু যে ফুলের রাসায়নিক ক্রিয়া ও বিষক্রিয়ার বিশ্লেষণ করেন সেটি হলো করবী, গ করবী। চুনিলাল বসু যে ফুলের রাসায়নিক ক্রিয়া ও বিষক্রিয়া বিষয়ে আলোচনা করেন সেটি হলো করবী। পরের প্রশ্ন, যে বিজ্ঞানীর নামানুসারে হিগস কণাটি পদার্থবিদ্যায় পরিচিত, হিগস কণাটি বোসন বা বসু কণা নামে পরিচিত হয়, তিনি হলেন, যে বিজ্ঞানীর নাম অনুসারে হিগস কণাটি বোসন বা বসু কণা নামে পরিচিত হয়েছে পদার্থবিদ্যায়, তিনি হলেন, সেই বিজ্ঞানী হলেন ক প্রমথনাথ বসু, খ সত্যেন্দ্রনাথ বসু, গ জগদীশচন্দ্র বসু নাকি ঘ হেমেন্দ্র মোহন বসু। উত্তর হবে খ সত্যেন্দ্রনাথ বসু। যে বিজ্ঞানীর নামানুসারে হিগস কণাটি পদার্থবিদ্যায় বসু কণা বলে পরিচিতি লাভ করেছে সেই বিজ্ঞানীর নাম আমাদের বিখ্যাত বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। এই গেল সম্ভাব্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত ইতিহাস থেকে কিছু প্রশ্নের আলোচনা। অনেক অনেক প্রশ্ন বাকি থেকে যায় নিঃসন্দেহে, সেগুলো আরো বেশি প্র্যাকটিস করতে হলে তোমরা সেই প্র্যাকটিস করার জন্য যে এমসিকিউ, প্রয়োজনীয় এমসিকিউ, সেগুলো সব পেয়ে যাবে এলিট অ্যাপে। ডেসক্রিপশন থেকে তোমরা এলিট অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবে। সেখানে তোমাদের প্রয়োজনীয় এমসিকিউ, স্টাডি মেটেরিয়াল এবং ভিডিও, এগুলো সবকিছুরই ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে পড়াতে পড়াতে তোমাদের যে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছিলাম এবং বললাম এগুলো সম্ভাব্য এবং মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, যেগুলো তোমাদের জন্য বাছাই করে নিয়ে আসা হয়েছে, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। কিন্তু হ্যাঁ, তাই বলে তো এটা নয় যে 100% এগুলোই পরীক্ষায় আসবে বা এরকম ভাবেই পরীক্ষায় আসবে। এই যে প্রশ্নগুলো এতক্ষণ আলোচনা হলো, সেই আলোচনাগুলো যদি একটু মন দিয়ে শুনে থাকো, তাহলে আশা করি প্রশ্নটা একটু ঘুরিয়ে এলেও বা একটু অন্যরকম ভাবে এলেও তার উত্তর তোমরা করতে পারবে। আচ্ছা, একটা প্রশ্ন আমি তোমাদেরকে এখানে করি। প্রশ্নের উত্তরটা কিন্তু আমি পড়াতে পড়াতেই বলেছি, যদি তোমরা মন দিয়ে শুনে থাকো তাহলে নিশ্চয় মনে আছে। সেটি হলো প্রফুল্লচন্দ্র রায় অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তিনি যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সেটির নাম কি? কমেন্টে তোমরা জানিও। পড়াশোনা কেমন চলছে তাও জানিও। ভালো থেকো, ভালো করে লেখাপড়া করো। পরবর্তী আর কোনো ক্লাসে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।